এখানে 5 থেকে 65 বছরের সব ছাত্রছাত্রীরা এখানে আছেন। ইউসিএম মানে উপালি চট্টোপাধ্যায় মিউজিক। আর দেখছো তো সব আমার বাচ্চারা ছড়িয়ে রয়েছে। আর এই অসাধারণ কাজটি করেছে শান্তনু মুসাফির, স্টেজ ডেকোরেশনও তার। আমরা আজকে সম্বর্ধনা জানালাম বিশিষ্ট সমস্ত শিল্পীদের, জয়তী চক্রবর্তী, খেয়া চট্টোপাধ্যায়, কল্যাণ সেন বরাট, দুর্বাদল চট্টোপাধ্যায়, বিভাবেন্দু ভট্টাচার্য, পার্থসারথী একলব্য, পারমিতা চট্টোপাধ্যায়, মধুমিতা বসু, চন্দ্রাবলী রুদ্র দত্ত, সবাই। তারপরে এদের সবাইকে আমরা ধন্যবাদ জানালাম এবং সংবর্ধনা দিলাম সঙ্গীতে তাদের অবদানের কথা মাথায় রেখে। এবং উপালি সঙ্গীত একাডেমির যেটা লক্ষ্য সেটা হচ্ছে বাচ্চাদের, আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং এখানে কিন্তু শুধুমাত্র নতুন প্রজন্ম না, তুমি দেখবে এখানে যারা গেয়েছে তাদের মধ্যে এমন অনেকে আছে যারা 60 50 এবং আমার হায়েস্ট বয়স আমার ছাত্রী, তার বয়স হচ্ছে 65 এবং তিনি সবথেকে একনিষ্ঠ ছাত্রী। তো আমি মনে করি না শিক্ষার কোনো বয়স আছে, এবং এই শিক্ষার বার্তাটা সবার কাছে ছড়িয়ে যাক যে গান শেখো, চর্চা করো, ঈশ্বর পথ করে দেবেন। একটা কথাই বলবো যে উপালি নিজে তো অসম্ভব গুণী, এবং গায়িকা অনেকেই হয়, সুরকার অনেকেই হয়, কিন্তু উপালির যে সৃষ্টি করার একটা ক্ষমতা আছে, ও ক্রিয়েটার একজন। বেসিক্যালি শি ইজ এ ক্রিয়েটার, কম্পোজার তো বটেই। আর সবথেকে বড় কথা, উপালি যে কোনো নতুন সৃষ্টিকে অন্যদের দিয়ে খুব সুন্দর প্রাণ দেওয়াতে পারে, যেটা অনেকে পারে না। নতুন সৃষ্টি করতে হয়তো অনেকে পারে, কিন্তু অন্যদের দিয়ে সেটা গাইয়ে বা সেটাকে মানে প্রেজেন্ট করিয়ে সেটাকে জাস্টিস করা খুব মুশকিল। সেটা উপালি খুব সুন্দর করে করতে পারে, এত বছর ধরে করে এসছে। উপালির বহু বহু সৃষ্টি প্রচণ্ড হিট আমরা জানি, টিভি চ্যানেলের সৌজন্যে জানি, প্রচুর সিরিয়ালের ওর টাইটেল মিউজিক করা উপালির। কিন্তু আমি এইখানে এসে এমন অবাক হয়ে গেলাম যে উপালি যে ছাত্রছাত্রীদের তৈরি করছে, সে ছোটো থেকে আরম্ভ করে বয়স্ক যারা এত যত্ন নিয়ে তাদের শেখাচ্ছে, এত সুন্দর করে তাদের শেখাচ্ছে, এবং যেসব গানগুলো শেখাচ্ছে সেগুলো তো রেয়ার গান, সেগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে। সত্যি এটা একটা অদ্ভুত কাজ করে চলেছে উপালি। অত্যন্ত শেখার, যেটা বললাম আমি একটু আগে উঠেছিলাম মঞ্চে, তো অত্যন্ত শেখার। এবং সবথেকে বড় কথা যেটা আমিও কিছুটা মেনে চলি, আমিও একটি সংস্থার পক্ষ থেকেই এসেছি, সত্যদেব মিউজিক একাডেমির কর্ণধার। তো আমারও সেটাই হয়ে থেকে থাকে যে নবীন প্রবীণ বা ছোট বড় বলে কিছু নেই, প্রত্যেকের মধ্যে মানে সুন্দর একটা সুরের ভাবনা তাদের মধ্যে ইনজেক্ট করে দেওয়া, তাদেরকে চেনানো সঠিক পথ, এটুকুই খুব প্রয়োজনীয় অন্তত এই মুহূর্তে। হ্যাঁ, তো সেটা সত্যিও দক্ষতার সাথে কাজ করছে। এবং শুধু তাই নয়, আমি যেটা ভীষণভাবে ওকে মানে কাছে টেনেছি যে কারণে, সেটা হলো বাংলা মৌলিক গান নিয়ে কাজ করার প্রয়াস, যেটা খুব দুরূহ আমিও করে চলেছি। তো ট্র্যাডিশনাল গান তো আছেই, তার সাথে যে বাংলা মৌলিক গান নিয়ে কাজ করার যে একটা এটা তো একটা কি বলবো, মানে একটা দুঃসাহস আর কি। সাধারণত আমরা কণ্ঠীদের গানই করে থেকে থাকি বেশিরভাগ, সেখানে দাঁড়িয়ে এইভাবে সৃষ্টি মানে অসামান্য মানে কম, ওর সম্বন্ধে বলতে গেলে মানে কমই বলা হয়ে যাবে। তো আমার খুব ছোট্ট আমার অত নেই, আমি একটু গান টান করি, আমার বাবার সৃষ্টি নিয়ে লড়াই করছি, এবং বহু গুণী ব্যক্তিদের দিয়েও যেমন শিল্পীদের দিয়েও যেমন গান রেকর্ড করি বা সব কিছু বিভিন্ন অনুষ্ঠানে গাওয়াই, ঠিক তেমনি হয়তো তাদের প্রচার প্রসার কম, কিন্তু তাদের নিয়েও আমি কাজ করি। এবং উপালিও আমারই একটি স্টুডিও আছে, এডিট ফোর স্টুডিও ছেলের, সেখানে প্রথম বাণিজ তার শ্যুট হয়। অপূর্ব মানে তাতে আমি দেখে মোহিত হয়ে যাই, তারপরেই ওর সাথে আমি যোগাযোগ করি। আর এত সুন্দর একটা ওর মানে কি বলবো, ওর দাঁড়ানো, কথা বলা, ব্যক্তিত্ব, গায়কী, সব কিছুর মধ্যে একটা অসম্ভব সরলতা।